আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা অ্যামাজন সেলার সেন্টার নিয়ে কিছু বিষয়ে আলোচনা করব। সো আমার সাথে আছে আমাদের আসাদ ভাই। সো আসাদ পাটোয়ারি ভাইকে আমাদের প্রোগ্রামে স্বাগত। সো আসসালামু আলাইকুম আসাদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সো আজকে আপনার আসলে অ্যামাজনের জার্নি সম্পর্কে আপনার সাথে একটু ডিসকাস করব। সো আপনি কিভাবে শুরু করলেন, কিভাবে কি করতেছেন, বা কি মনে হচ্ছে, কোথায় কোথায় পিঠ দেওয়ালে ঠেকলো, কোথায় আবার ছাড়াইলেন, জাস্ট এই বিষয়গুলো নিয়ে আর কি। সো সবার আগে হচ্ছে জানতে চাইবো যে আপনি কোথা থেকে আসেন বা আমার সাথে জয়েন করছেন কোথা থেকে, যদি একটু বলতেন। আমি এই মুহূর্তে আমার নিজের বাসায় আছি। আমার বাড়ি আনন্দপুর, গ্রামের নাম আনন্দপুর, কোতোয়ালি মডেল থানা, কুমিল্লা জেলা, কুমিল্লা। আচ্ছা, ওকে। সো কুমিল্লা থেকে। কুমিল্লার কি জন্য বিখ্যাত ভুলে গেলাম। রসমালাই। রসমালাই, রাইট। আচ্ছা, ওকে। রসমালার দেশের লোক। সো ওকে, যাই হোক। তো আপনি কতদিন ধরে অ্যাকচুয়ালি অ্যামাজনের বিজনেসের সাথে কতদিন ধরে আছেন, যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি অ্যামাজনের বিজনেসের মধ্যে বেশি দিন হয় নাই, কিন্তু তার আগে অবজার্ভ করতাম, মানে একটু নলেজ গ্যাদার করতে চেষ্টা করতাম, কিন্তু যতটুকু পারছি এভাবে প্রাতিষ্ঠানিক ভাবে কোনো নলেজ ছিল না। তো অবজার্ভ করতে 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 আপনার সাথে দেখা হইলো, বা দেখা হয় নাই, মানে অনলাইনে যোগাযোগ হইলো। তারপরে চিন্তা করলাম যে কোনো একটা বিষয়ে শিক্ষা দরকার। আগে শিক্ষা ছাড়া মানে আগাইতে গেলে ভুল হয়ে যাবে, বেশি ভুল হয়ে যাবে আর কি। ঠিক আছে, হয়তো শিক্ষা পরেও ভুল হয়, কিন্তু শিক্ষা ছাড়া কিন্তু সম্ভব না। এই জন্য আপনার ট্রেনিং এ জয়েন করার পরে যাই কিছু শিখলাম, এখন ট্রাই করতেছি। দেখেন আসলে দুটোটা ল্যাপটপ, একটা পিসি একটা ল্যাপটপ, দুটোটাই কাজে লাগাইতেছি। তো এখন মোটামুটি ব্যস্ত, মোটামুটি আমার হিসাবে আমি ব্যস্ত মোটামুটি অ্যামাজন নিয়ে, এবং মনে করতেছি ভালো ফিচার আছে। আচ্ছা, ওকে। যাই হোক, আপনার কাজের অভিজ্ঞতা সম্বন্ধে শুনবো, কিভাবে কি করতেছেন না করতেছেন। আপনি হচ্ছে আমার পঞ্চম ব্যাচের স্টুডেন্ট, রাইট? জি জি, আপনার পঞ্চম ব্যাচের। এখন ক্লাস শেষ হয়নি? এখন ক্লাস শেষ হয়নি, ক্লাস চলতেছে। আপনি এর ভিতরে অলমোস্ট সেল জেনারেট করা স্টার্ট করছেন এবং এই চলতে বিজনেস চালাচ্ছেন, এই আর কি। তো ওকে, ভালো সেল আসতেছে। আচ্ছা, ওকে। আমরা দেখবো যে কি পরিমাণে সেল করতেছেন, কি করলেন না করলেন আমরা দেখবো একটু পরে। আপনি জয়েন করছেন কি মোবাইল থেকে, না? আচ্ছা, মোবাইল থেকে। আমি পিসিতে কিভাবে শেয়ার করতে পারি? আমি কি আলাদা ভিডিও দিতে পারি, বা মোবাইলেরটা দিলে মোবাইল দিয়ে ক্যামেরা সামনে ধরবো? দেখা যাচ্ছে সেটা করতে পারেন, অথবা সেম লিংকে আপনি হচ্ছে কম্পিউটার থেকে জয়েন করে ওখান থেকে শেয়ার দিতে পারেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই করতে পারি। হ্যাঁ, আপনি এই সেম লিংকটা কম্পিউটার দিয়ে জয়েন করে তারপরে ওখান থেকে শেয়ার করতে পারেন। আচ্ছা, যাই হোক, সেটা পরে। আমরা তার আগে আরো কিছু বিষয় জানি। সো আপনি তো আসলে ছিলেন দেশের বাইরে। দেশের বাইরে থেকে আসলে সাধারণত মানুষ ফিজিক্যাল বিজনেসের দিকে যায়, আপনি ডিজিটাল বিজনেসের দিকে কেন আসলেন, যদি একটু বলতেন। আসলে আপনার সাথে যোগাযোগ ছিল ওই সময় থেকে, যে সময় আমি মানে আসি নাই, দেশে চলে আসি নাই। আমি দুবাইতে ছিলাম। দুবাইতে 2020 সালে চলে আসছি। প্রায় 20 সালে প্রথমে গেছি, 20 সালের লাস্টে আসছি, তার মানে প্রায় 11 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 11 বছর উপরে। তো আমার আলহামদুলিল্লাহ কোম্পানি ভালো ছিল, কিন্তু বেতন খুব কম ছিল। তো যে বেতন ছিল আমাদের ফ্যামিলিতে খরচ হয়ে মোটামুটি শেষ হয়ে যেত। তো পরে একসময় চিন্তা করলাম যে কোনো একদিকে যেতে হবে, কিন্তু এইভাবে যদি আমি সারা জীবনে যদি চাকরি করি হয়তো আরামে থাকবে, কিন্তু আমার কোনো সেভিং হইতেছে না। তো পরে চিন্তা করলাম ওই জায়গায় মানে আউটসোর্স যেগুলো আমি নিজে ঘরে বসে করতে পারি বা জবের পাশাপাশি করতে পারি, ওটা চিন্তা করতে মানে ট্রাই করলাম। তারপরে দেখলাম যে বাংলাদেশে ফিজিক্যাল যে ব্যবসা বাণিজ্য গুলো আছে এগুলোর মধ্যে অনেক ইনভেস্ট লাগে। আমার ইনভেস্ট কম, অনেক ইনভেস্ট লাগে, অনেক সেভিং লাগে। তারপরেও সাকসেসের ব্যাপারটা মানে একদম সিওর না। এই জন্য আমি ডিজিটাল ব্যবসার মধ্যে আসলাম আর কি। তারপরে এইভাবে খুঁজতে খুঁজতে আপনার সাথে পরিচয়।
তো ওখান থেকে চিন্তা করলাম যে কোন একটা কিছু করতে হবে, মানে আমি করতেই হবে, এমন না যে হইলে না হইলে নাই, করতেই হবে আমার চিন্তা ছিল ওইরকম। এই জন্য আমি দেশে আসার পরে দেখেন আপনি ভালো করে জানেন আমার জার্নিটা, হয়তো দর্শকরা জানে না, আমি লেগে গেছিলাম এটার মধ্যে। আমার ইউটিউবের মধ্যে কিছু আছে, মানে ইউটিউব চ্যানেল আছে, তারপরে ড্রপ শিপিং করতে চাইছিলাম, চেষ্টা করছি, তবে অনেক নলেজ হয়তো সাকসেস হতে পারি না ড্রপ শিপিং এ, ওইটাই যেটা আমার নিজের পার্সোনাল ওয়েবসাইট দিয়ে বা নিজের ম্যানুফ্যাকচারের প্রোডাক্ট দিয়ে বা কাপড় যেটাই হোক, অনেক চেষ্টা করছি, হয় নাই। মানে তারপরে অ্যামাজনের দিকে আপনার মানে আপনি পদ দেখাই দিলেন যে পদ অ্যামাজনে, ঠিক আছে, আপনার দেখানো পথে এখন আছি আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি আমি মনে করতেছি আমার জন্য যারা ছোটখাটো অ্যামাউন্ট আছে, বড় অ্যামাউন্ট নাই, যে মানে ফিজিক্যাল, এখন বাংলাদেশে ফিজিক্যাল যদি ব্যবসা বাণিজ্য করতে গেলে কিন্তু অনেক টাকা লাগে, ঠিক আছে, ছোটখাটো টাকা দিয়ে ওইরকম ছোট যে কোনো একটা পজিশন নিতে গেলে যে অ্যামাউন্ট লাগে এখন, বিশেষ করে বাংলাদেশে একটা সিস্টেম আছে যে ওই দোকান একটা নিতে যে অ্যাডভান্স দিতে হয়। যেমন আমাদের আমি বলি আমাদের ইউনিয়নের বাজার এক একটা দোকানের অ্যাডভান্স 8 থেকে 10 লাখ টাকা শুধু অ্যাডভান্স। সেটা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম অঞ্চলে যদি হয় তাহলে শহর এলাকায় কি অবস্থা। তো এই জন্যই আমি ডিজিটাল ব্যবসায়, আপনি যে প্রশ্নটা করছিলেন যে কেন আমি ডিজিটাল ব্যবসার জন্য মানে এদিকে আগাইছি বা এদিকে কথা বলতে হবে যে মানে কম পুঁজিতে স্টার্ট করা যায়। তো এটা কিন্তু এমন না যে এই ডিজিটাল ব্যবসাটা আপনি আপনার থেকে যতটুকু নলেজ আমি শেয়ার মানে আমি গ্যাদার করলাম যে কম পুঁজিতে, প্রথম কথাটা তো বললাম যে কম পুঁজিতে স্টার্ট করা যায়, কিন্তু এটা মিলিয়ন ডলারের ব্যবসা হতে পারে, পসিবল, রাইট? পসিবল অবশ্যই। আসলে আর বিশেষ করে অ্যামাজন সেক্টরটা আসলে অন্যরকম। এখানে পারফেক্ট ওয়েতে যদি আপনি আগাতে পারেন তাহলে অনেক দূর যাওয়া পসিবল, অনেক দূরে আগানো যাবে আর কি। হয়তো আমার একটা স্টোর দেখছেন, সেখানে কিন্তু প্রায় 2 লাখ মতো অর্ডার ফুলফিলমেন্ট করা আছে। সো অ্যামাউন্টের কথা আর বললাম না। সো 2 লাখ মতো অর্ডার যদি ফুলফিলমেন্ট করা যায় তাহলে কি পরিমাণে সেল জেনারেট হয়েছে বুঝতে হবে। মানে হয়তো বা দেখা যাচ্ছে অনেক স্টোরে যদি মনে করেন যে এক মাসে $1 লাখ সেল যদি করা হয়, তাহলেও অর্ডার সর্বোচ্চ গেলে 700-800 অর্ডারেই $1 লাখ ফুলফিলমেন্ট হয়ে যায়। তো 2 লাখ অর্ডার ফুলফিলমেন্ট করতে আসলে অ্যামাউন্ট তাহলে কি পরিমাণে সেল হয়েছে সেটা বুঝতে হবে। সো এরকম কিন্তু সেল জেনারেট করা আসলে অনেক ওয়ে আছে, অনেক ইজিও আছে, আবার অনেক হার্ডও আছে, কঠিনও আছে। তাহলে এই বিজনেসের মেইন বিষয় হচ্ছে প্রোডাক্ট সোর্সিংটা যদি ভালো করতে পারেন আপনি বিজনেস করে যেতে পারবেন স্মুথলি, ঠিক আছে? তো যাই হোক, এখন এই পর্যন্ত যে কয়দিন মানে আপনি সেল স্টার্ট করছেন কয় তারিখ থেকে একটু যদি বলতেন? সেল স্টার্ট করছেন কবে থেকে? সেল স্টার্ট দেখেন আমার ফার্স্ট সেলটা আমি আমার ল্যাপটপে ইমেল থেকে আমি দেখাই, আমি এক্সাক্ট ডেটটা কোন দিনে আমার প্রথম সেলটা আসছে এটা দেখি না, আমি আমার ইমেলে যাইতেছি, ইমেলটা তো হয়তো পরে শেয়ার করা যাবো বা আমি এটা আগে বলি তারপরে বাকিটা। আচ্ছা, ওকে। ফার্স্ট আসলে তো খুব বেশি আগে না মনে হয় নাকি? এই মাসে? না, এই মাসেই। আচ্ছা, এই মাসে না গত মাস থেকে? এই মাসে আমার প্রথম সেল আসছে নভেম্বরের 6 তারিখ। 6 তারিখ, আজকে হলো 14 তারিখ। আচ্ছা, এই মাসে। আচ্ছা, সো যাই হোক, আর এখন অলমোস্ট ওভারঅল কত ডলারে সেল জেনারেট করছেন আর প্রফিট কি পরিমাণে আছে? এখন আমার সেল জেনারেট আছে, আমি কালকে না আজকে মনে হয় আমাকে দেখাইলেন, আজকে মনে হয় 10টা না 12টা মতো অর্ডার ঢুকছে এরকম দেখাইছিলেন। আমি টোটাল করছি $2863। $2863
$2866। আচ্ছা, ইউনিট কয়টা আর প্রোডাক্ট কয়টা? ইউনিট টোটাল ইউনিটটা কোন জায়গা থেকে দেখতে হয়? এটা এটা দেখতেছেন আমার সরি আমার যেটার মধ্যে আমি হিসাব রাখি ওটার মধ্যে তো আছে। ইউনিট 36টা। 36টা জি 36টা সেলের মধ্যে $2866। আচ্ছা আচ্ছা, প্রায় ইভেন আমি আরেকটা কথা বলতেছি, আমি যে সময় আপনার সাথে স্টার্ট করছি তার মধ্যে স্টার্ট করার মধ্যে আমার আসছে এই মুহূর্তে জাস্ট এই মুহূর্তে আচ্ছা আচ্ছা, এখন মানে কথা বলার ভিতরে আর কি কথা বলার ভিতরে আমার 3টা প্রোডাক্ট সেল হয়েছে। আচ্ছা 3টা ইউনিট সেল হয়েছে। বিশেষ করে আমেরিকাতে হচ্ছে এই মুহূর্তে দিনের বেলা, ঠিক আছে, আমরা এখন রাতের বেলা রেকর্ড করতেছি, আমেরিকা এখন দিনের বেলা, এই জন্য ওরা দিনেই পারচেজ করে। এই মুহূর্তে 3টা সেল আছে। এখন তো ওদের ওখানে মোটামুটি দুপুর 12টা মতো বাজে। হ্যাঁ 12টা 4 মিনিট, 12টা না 1টা, 1টা 4 মিনিট, দুপুর 1টা 4 মিনিট। এখন সেল আসবে, এখন থেকে আরো মোটামুটি ভোর রাত পর্যন্ত বেশ সেল আসবে। এরপরে আসে কিন্তু কম, আপনি ভোর পর্যন্ত মোটামুটি সেল জেনারেট করতে পারেন। আচ্ছা, তো যাই হোক, বড় ধরনের কোনো প্রবলেম ফেস করছেন কিনা এই কয়দিনে? বড় ধরনের একটা প্রবলেম আছে, যেটা আপনাকে আমি শেয়ার করছিলাম, মানে বলছিলাম যে আমি অ্যাড করছিলাম মানে বড় অ্যামাউন্টের। তো ওখানের একটা বিজনেস বায়ার আমার এই অর্ডারটা 5 আইটেম মানে 5টা অর্ডার করতে, ফার্স্ট কোয়ান্টিটি। আচ্ছা, তো যখন এটা শিফট হয়েছে, শিফট হওয়ার পরে 5টা আমি যে জায়গা থেকে যে কোম্পানি থেকে শিফট করছি তারা 5টা আলাদা আলাদা ট্র্যাকিং দিয়ে শিফট করছে। করার পরে হচ্ছে কি 4টা আমি তারা ডেলিভারি দিছে। তারপরে যারা ডেলিভারি কোম্পানি, ঠিক আছে, তারা বলতেছে যে একটা প্রোডাক্ট ড্যামেজ হয়েছে, ঠিক আছে। তো তখন তারা বলতেছে পরে এটা আবার রিটার্ন মানে আরেকটা রিপ্লেসমেন্ট দিবে। তবে দেওয়ার পরে যে সময়টা হবে, কিন্তু আমার ওই অ্যামাজনের যে শিপমেন্ট ডেটটা আছে না, ওটা ওভার হয়ে যায়। তো আমি সাথে সাথে আমি বাইরে মেসেজ দিলাম যে আমাদের কারণবশত মানে আনএক্সপেক্টেড প্রবলেমের কারণে একটা প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেছে, এটা আমরা শীঘ্রই আপনাকে পৌঁছাই দেবো, ঠিক আছে। নতুন ট্র্যাকিং ওরাই দিছে, শিপমেন্ট যা করছে ওরাই শিপমেন্ট দিছে। তো আমি সবচেয়ে বড় প্রবলেমটা ওইটাই করছি যে তারা বায়ারকে আমি আগেই মেসেজ করে দিছি যে একটা প্রোডাক্ট ড্যামেজ হয়েছে, এটা আসতে কিছুদিন লেট হবে, ঠিক আছে। কারণ এই জন্য আমি নিজে আগে মেসেজ করছি, এই জন্য কারণ একসাথে 5টা প্রোডাক্ট অ্যাড করতে মানে অর্ডার করছে আর কি, অর্ডার করতে, অর্ডারের সাথে 4টা প্রোডাক্ট অ্যাড মানে ডেলিভারি হয়েছে, একটা হয় নাই। হয়তো সে মনে করতে পারে হয়তো আমরা 4টা দিছি আর একটা দিচ্ছি না, এরকম কিছু মনে করতে পারে। হ্যাঁ, এরকম কিছু মনে করতে পারে। এই জন্য আমি সাথে সাথে মেসেজ দিছি। মেসেজ দেওয়ার পরে কোনো রিপ্লাই দেয় নাই। আমি মনে হয় বিষয়টা বুঝতে পারতে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যেহেতু যে আমি একটু আগে বললাম যে আমরা কথা বলতে 3টা প্রোডাক্ট মানে সেল হয়েছে, তার পিছনে অনেক শ্রম আছে। শ্রম বলতে প্রথমে সঠিক প্রোডাক্টটা যদি সোর্স করা যায়, যেমন যেভাবে আপনারা শিখেছেন ট্রেনিং এর মধ্যে, ঠিক ওইভাবে যদি আমরা সোর্স করতে পারি, তবে সোর্স করতে একটু সময় লাগে। যদি একটা প্রোডাক্ট করা যায় ঠিক মতো, ব্যাপার আছে, বুঝতে পারলে তখন আর প্রোডাক্টের অভাব নাই। প্রথমে মনে হবে যে আপনার প্রোডাক্ট খুঁজে পাচ্ছি না, প্রোডাক্ট নাই, কি প্রোডাক্ট নিয়ে কাজ করব, অ্যামাজনে কি প্রোডাক্ট সেল করব, সব তো মানুষ সেল করতেছে, এটাই মনে হবে। আমি কি সেল করব, সবাই তো দেখতেছি সেল করে ফেলাচ্ছে, আমি কি সেল করব, এটাই মনে হবে। বাট যখন আপনি ধরে ফেলবেন তখন দেখবেন যে প্রোডাক্টের অভাব নাই, প্রোডাক্টের অভাব নাই। এই তারপরে রাইট প্রোডাক্টটা যদি চুজ করা যায়, দেখা যাবে দুইটা একটা প্রোডাক্ট যদি সেল শুরু হয়, ওই দুইটা একটা সেল করতে করতে মানে হাফাই যায়, ওইটাই মানে এনাফ। আচ্ছা, হাজার প্রোডাক্ট রাইট, ঠিক মতো দুইটা একটা প্রোডাক্ট হইলে হয়। সেটাই।
এখন বিষয় হচ্ছে যে যেহেতু কোনো বড় ধরনের কোনো প্রবলেম হয়নি, আশা করি সতর্কতার সাথে কাজ করবেন, বড় ধরনের প্রবলেম যেন না হয় সেইভাবে। আর একটা বিষয় হচ্ছে যে এখন কি মনে হচ্ছে কি বেসিক্যালি যে অ্যামাজনের বিজনেস করে কি আসলে কি পেটে ভাত যাবে, বা এটা দিয়ে কি আসলে কিছু করা সম্ভব কিনা বলে মনে হয়? আসলে অনেকেই তো অনেক কথাই বলে যে এটা দিয়ে সম্ভব না, বাংলাদেশে বসে আসলে আমেরিকাতে বিজনেস, এটা কেমনে পসিবল, এটা টিকবে না, বেশি দিন থাকবে না, বেশি দিন টিকবে না। এই ব্যাপারে আপনার কি মন্তব্য? আসলে আপনি কি বুঝতেছেন এই কয়দিনে? আগে একটা ছোট্ট কথা বলি। আমাদের গ্রামের মধ্যে আগে খাওয়া খাদ্য মাছ উপরে ঝুলে রাখতো যাতে বিড়ালে না ধরে। কথা যে শিখে না কি বানায়, আমরা শিক্ষা বলি, এখন এসব নাই। ঠিক আছে, ওই সময় তরকারি উপরে রাখতো, ওই যে দড়ি দিয়ে মানে ই করে বুনে তা ওর ভিতরে ঢুকায় রাখতো না? ছোটবেলা দেখছি। তো ওখানে তো একটা আমাদের এলাকায় বা দেশের এলাকার মধ্যে একটা কথা প্রবাদ আছে, যখন বিড়ালে ওই ভাজা মাছ খাইতে না পারে তখন বিড়ালে বলে ওটা আমার জন্য নিষেধ, ওটা আমার জন্য না। জিনিসটা যারা করতে পারে না বা পেশেন্ট নাই, বিশেষ করে আমাদের বিজনেসের মধ্যে একটু পেশেন্ট থাকতে হবে, একটু নলেজ গেদার করতে হবে। ঠিক আছে, যারা পেশেন্ট নাই, করতে পারছে না, তারা বলে হ্যাঁ হয় না। ঠিক আছে, আমি বাস্তবে এখন করতেছি, তো আমার তো অবশ্যই মানে আমি অবশ্যই শিওর যে অ্যামাজনে কিছু একটা করা সম্ভব, এবং কেউ যদি বড় করতে চায় তাও সম্ভব। এটা এমন একটা প্ল্যাটফর্ম, আমি যতটুকু বুঝতে পারলাম আর কি। এখানে যেমন ছোটখাটো একটা দোকান দিতে গেলে অনেক টাকা লাগে, কেউ যদি ছোট করে করতে চায় করতে পারবে, কোনো ধরা বাধা নেই। হ্যাঁ, এখানে আপনার ফিজিক্যাল বিজনেস করতে গেলে যেমন ইনভেস্টমেন্টের দরকার পড়বে, এখানেও দরকার পড়বে, বাট ফিজিক্যাল বিজনেসের কিছু বাধ্যবাধকতা আছে। যেমন আপনার একটা সার্টেন অ্যামাউন্ট না হইলে আপনি স্টার্ট করতেই পারতেছেন না। যেমন যদি বলা হয় আপনার একটা দোকান নিতে গেলে বা একটা শোরুম নিতে গেলে সেটার অ্যাডভান্সের একটা ব্যাপার আছে, যদি অন্যের কাছে ভাড়া নেয় তাহলে একটা অ্যাডভান্সের ব্যাপার আছে, এটা বড় একটা অ্যামাউন্ট চলে যায়। দেন আপনার সে দোকান বা শোরুম ডেকোরেশনের একটা ব্যাপার আছে, দেন এরপর অ্যাট এ টাইম অনেকগুলো প্রোডাক্ট পারচেস করা, সো ইউজ একটা অ্যামাউন্টের ব্যাপার। এই পর্যন্ত আসতে গেলে সেল করার আগ পর্যন্ত যেটা করা দরকার হিউজ একটা অ্যামাউন্টের দরকার। বাট এইটাকে চাইলে অনলাইনে এত অ্যামাউন্টের কোনো প্রয়োজন নাই, বাট স্বল্প অ্যামাউন্ট আপনার যা আছে সেটা নিয়ে স্টার্ট করা পসিবল। তো যদি আপনি মনে করেন কত ডলার নিয়ে নামলে আসলে স্টার্টটা অন্তত করা যাবে, কি মনে হয়? আমি মনে করি যে কোনো ব্যবসা, অনেকে আবার যারা অনেকে বলে কোনো কিছু না থাকলেই ব্যবসা শুরু করে দেয় মানে ডিজিটালে, এটা একদম মিথ্যা কথা। যখন ব্যবসাটা যদি আপনি করতে হয়, ছোট্ট একটা অ্যামাউন্ট হইলেও আপনার ইনভেস্ট করতে হবে। কিছু তো আসলে স্টার্ট কিছু মানে ওই যে একটা কথা আছে, মানে একটা জিনিস আছে, আপনি যদি অনেকগুলো মোমবাতিতে আগুন জ্বালাইতে চান তাহলে অন্তত একটা জ্বালাইতে হবে, তারপরে না বাকিগুলো ওই আগুন দিয়ে জ্বালাইতে পারবেন। ওইটাই তো ওই ছোট্ট একটা অ্যামাউন্ট লাগে। ধরেন আমার হিসেবে আমি তো বেশি, আমার বিজনেসও ছোট, মানে আমি আমার যতটুকু বাজেট আছে, আশা করি সামনের দিকে ভবিষ্যতে বড় করবো ইনশাল্লাহ, ওরা যদি ঠিকঠাক সবকিছু ঠিকঠাক রাখে। তো আমার হিসাবে অল্প কিছু মানে বাজেট হইলেও চলে। যেমন আমার মতে 1 লাখ টাকা বা 1,20,000 1.5 লাখ টাকা হইলেও নামা যায়, মানে শুরু করা যায়। ঠিক আছে, 1 লাখ টাকা হইলেও শুরু করা যায়। ঠিক আছে, আমার $500 আমার মতে $500 নিয়ে নামতে চাই, $500 দিয়ে $500 হ্যাঁ নামতে পারবেন। হ্যাঁ, ওই নামার পরে শুরু করতে পারবেন। শুরু করার পরে যখন আপনি বুঝবেন জিনিসটা, তারপরে যখন $500 যখন আপনি সেল করবেন, এমন একটা জিনিস, আপনি যদি $500 আপনি 15 দিনের মধ্যে সেল করলেন, ওই অ্যামাজনের পেমেন্টটা 15 দিন পরে যেটা আপনি শিখেছেন, আপনি তো ভালো জানেন, আপনি পেমেন্টটা আমি বলি আর কি, আপনি কিছু মনে করেন না যে আমি আসলে ওই জন্য বলতেছি আর কি, দর্শকরা হয়তো ভিডিওটা দেখবে।
তো অ্যামাজনে পেমেন্টটা 15 দিন পর করে দিয়ে দেয়, ঠিক আছে। তো দেওয়ার পরে ওই যেই পেমেন্ট আপনি ধরেন $500 নিয়ে নামলেন, ঠিক আছে, ওটাই আপনি রিইনভেস্ট করে করে আপনি ব্যবসাটা বাড়াইতে পারবেন, ঠিক আছে। সেটাই। যাই হোক, অনেকে বলে যে আসলে $5,000-6,000 ছাড়া অ্যামাজনে বিজনেস করা পসিবল না। এটা শুরু করার দরকার, শুরুর সময় হয়তো আপনি থাকলে অন্তত স্টার্টটা করা। আমি বলবো যে আগে স্টার্টটা করেন, পানিতে নামেন, দেখবেন যে সাঁতার শিখে গেছেন। তো সেটাই নামতে হবে, আগে স্টার্ট করতে হবে। আপনার কাছে $500 আছে, ওইটা দিয়ে আগে নামেন, দেন যখন আপনি বিজনেসটা বুঝতে পারবেন তখন টাকা এমনিই আসবে বা এমনিই আপনি ম্যানেজ করে ফেলবেন। এটা হচ্ছে এরকম একটা জিনিস, ঠিক আছে। তো ইনভেস্টমেন্ট নাই আপনার, তারপরেও দেখবেন যে আপনি অ্যারেঞ্জ করে ফেলছেন। এমনটাই হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তো আজকে পর্যন্ত যেহেতু এখন বললেন যে প্রায় $3,000 মতো সেল করে ফেলছেন, 2800 কতজন বলছিলেন। প্রফিট কত আছে আপনার, কত পার্সেন্ট মতো আপনার প্রফিট আছে? প্রফিটটা সাধারণত আপনার শেখানোর মতে আমি যেটা 20 থেকে 30% এর মধ্যে রাখি। তো মানে ওই হিসাব করে প্রাইসটা বসাই, ঠিক আছে। এখন দেখি আমারটার মধ্যে, আমার ফিডের মধ্যে আছে 28.99%। 28.99 মানে 29%, মানে 29% প্রফিট আছে। মানে অ্যামাজনে যে সেলটা আছে ওটার নাম, যেটা আমরা ইনভেস্ট করি ওটার 30%, 29%। যেটা আমার ইনভেস্ট হয়। $3,000 আপনি সেল করছেন, তার থেকে 15% অ্যামাজন কেটে নিল, নেওয়ার পরে যেটা থাকে তার উপরে হচ্ছে আপনার 29%। তার মানে প্রায় আপনার 714 প্রফিট হয়ে গেছে, এরকম এরকম। আচ্ছা আচ্ছা, মানে আপনার যেটা বললেন সেই হিসাবে আমি $3,000 ধরে হিসাব করলাম একটা, তাতে এরকমই আসে $700 প্লাস। মাত্র একুরেট যেটা হিসাব আছে $914। এখানে তো আপনি যে শিক্ষা দিচ্ছেন ওটার মধ্যে যদি মেনটেন করি একদম পয়েন্ট হিসাব থাকে, $914। আচ্ছা, তাহলে আপনার ওখানে মনে হয় পুরো $3,000 নাই, আমি যেহেতু $3,000 ধরছি। না না, আমি তো বলছি $2866। 2800, তো তাহলে এই জন্য আর কি কম আছে। যাই হোক, এই আর কি। যাক, আর যারা আসলে এই বিজনেস স্টার্ট করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? আমার ভিতরে ওই যে একটা কথা আছে, মানে যদি সাঁতার শিখতে চান পানিতে নামতে হবে। মানে আপনি যে টাকা ইনকাম করতে চান বা ব্যবসা করতে চান তাহলে আপনি শুরু করতে হবে। শুরু করে দেখবেন মানে একজনই মানে অ্যামাজনের মতো ব্যবসা, আমি বেশি ভাই না বলি, মানে ব্যবসাটা মজার ব্যবসা, ঠিক আছে, বা প্রফিটেবল ব্যবসা, এবং তবে লিগ্যাল ওয়েতে নামতে হবে। মানে একদম যে আমি আজকে নামবো আগামী দিন কোটিপতি হয়ে যাবো ওইরকম চিন্তা ভাবনা নেওয়া যাবে না, আস্তে আস্তে হবে, ঠিক আছে। লিগ্যাল ওয়েতে বা আপনি সব জায়গায় 2 নম্বরই করা যায়, কিন্তু 2 নম্বরই করে কেউ আগাইতে পারে না, হয়তো একটু আগে যায় শেষ। কিন্তু লিগ্যাল ওয়েতে যে পথে যায়, মানে সোজা পথে, ঠিক আছে, হয়তো আস্তে আস্তে যায় কিন্তু সে সাকসেস পর্যন্ত পৌঁছতে পারে, ঠিক আছে। তো আমি মনে করি যারা বাংলাদেশে বেকার আছে বা বিভিন্ন আছে, ডেইলি কিছু সময় দেওয়া সম্ভব তাদের এক্সট্রা, তারাও এটার মধ্যে নামতে পারে। বিশেষ করে যারা বেকার আছে তারাও এটার মধ্যে আসতে পারে, ঠিক আছে। যারা চাকরিজীবী ব্যবসায়ী তারা কি শুরু করতে পারবে না? ওইটাও বললাম, যারা চাকরিজীবী বা বিভিন্ন জায়গায় জয়েন্ট আছে ওই তো তারা, আমি বললাম না যে সাথে মানে ডেইলি কিছু সময় এক্সট্রা দিতে পারবে, কারণ সময় দেওয়া তারা তো সম্ভব না। আপনি কত ঘন্টা সময় দিচ্ছেন? বা যদি কেউ মনে করেন একজন সাপোজ ডাক্তার, সে যদি চায় যে সে হচ্ছে বিজনেসটা করবে, কত ঘন্টা সময় দিলে সে মোটামুটি এটা প্রাথমিক পর্যায়ে স্টার্ট করে অন্তত আগাইতে পারবে? যদিও এই বিজনেসে আসলে একার পক্ষে পসিবল না, আমি নিজে যতটুকু বুঝছি বা আমি করি, আমি নিজে কখনো একা করে পারি নাই। আমি যখন বিজনেস স্টার্ট করছি তার কিছুদিন পর থেকে আমার লোক নেওয়া লাগছে, আমি একা একা পেরে উঠি না। সো হয়তো বা আপনিও পারবেন না, আপনারও হয়তো স্টার্ট হয়ে গেছে,
আপনি আজকেই বললেন যে 10-12টা অলরেডি অর্ডার ঢুকছে, তো এখন এইভাবে যদি আপনার বাজেটও যদি আপনার বাড়তে থাকে, আপনার বাজেট যদি ভালো থাকে, 100 অর্ডারও ঢুকানো কোনো ব্যাপার না, ঠিক আছে? তো 100 অর্ডার যদি আপনি পার ডে ঢুকান, আর এই 100 অর্ডার যদি ফুলফিলমেন্ট করতে চান, আপনার একার পক্ষে পসিবল। হ্যাঁ, আমি মাঝখানে আর একটা জিনিস বলি। পরশুদিন একটা অর্ডার, মানে আমি সাধারণত যে প্রোডাক্টগুলো চুজ করার পরে যেগুলো অ্যাড করার পরে বিশেষ করে 10 কোয়ান্টিটি, মানে 10 কোয়ান্টিটি আমি অ্যাড করি, আর বেশি দেই না, কারণ আমার কোর্স করতে হবে, ঠিক আছে? আমি তাকে ক্রয় করে রাখি নাই, আমার কতগুলো রিপিট আসতেছে। আচ্ছা, আমার কথা আমার কাছে আবার রিপিট না, আমারটা আবার রিপিট আসছে আমার ইয়েতে। আচ্ছা, এখন ঠিক আছে? এখন ঠিক আছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। তো আমি বলতে চাইছিলাম, একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম আমি, সাধারণত আমরা মানে এফবিএম করি, হয়তো একটু ডিটেলসে বলি। তো আমাদের প্রোডাক্ট গুলো সোর্স করতে হয়, এই জন্য এই জায়গা থেকে সোর্স করি, আবার রিপিট হচ্ছে কথাটা। সরি, আপনার মোবাইল, আমার কথাটা আপনার মোবাইল থেকে মনে হয় হচ্ছে নাকি, একটু দেখেন। আমার এখান থেকে তো কথা না। আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং এর সমস্যা না হলে আমি বলতে পারি। আচ্ছা, ওকে, হ্যাঁ বলেন, সমস্যা নেই। বলতে তো আমরা তো প্রোডাক্ট গুলা বিশেষ করে কম কোয়ান্টিটি অ্যাড করি। আমি একটা প্রোডাক্ট অনেক দেখে শুনে চুজ করার পরে রাত বিকাল বেলা অ্যাড করছিলাম, তারপরে সকালবেলা উঠে দেখি আমি 10টা কোয়ান্টিটি অ্যাড করছিলাম, সকালবেলা উঠে দেখি পুরো অবস্থা 10 সেল হয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারছি যে, কিন্তু আমার যদি ওই জায়গায় যদি আমি 100 কোয়ান্টিটি দিতাম, 100 কোয়ান্টিটি সেল হয়ে যেত, ঠিক আছে? আমার বাজেটে তো এই জন্য আমি যতটুকু বাজেট খুলে ওইটুকু প্রোডাক্ট বিষয়ে আমি ছিল না। হ্যাঁ, আবার আমার সোর্স করতে হবে, ঠিক আছে? খালি সেল করলে তো হবে না। তো এইভাবে আর কি। তো এখন তো সেল করতেছেন এফবিএম এ, তাই না? তো এফবিএম এর পাশাপাশি এফবিএ তে মুভ করার চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, দেখেন ওই যে প্রথমে বললাম, যারা ছোট অ্যামাউন্টে নিয়ে ব্যবসা শুরু করতে চায়, আমি ছোট অ্যামাউন্ট নিয়ে শুরু করছি। আমি চিন্তা করছি এই জায়গায় একটু হাতে ধরে বা কিছু প্রফিট নিয়ে তারপরে এফবিএ তে মানে মুভ করার ইয়ে আছে, আমার প্ল্যান আছে। এফবিএ তে মুভ করতে হবে। এফবিএ তে মুভ না করলে আপনি আসলে ভালো একজন মানে বিজনেসম্যান সেটা আসলে ফুটে উঠবে না, ঠিক আছে? নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। একটা ব্র্যান্ড যদি বাড়াতে পারেন, সেটার ভ্যালু আছে। অ্যামাজন আবার যে কোনো, আমি দেখলাম অ্যামাজনে কিছুদিন আগে একটা ইভেন্ট গেল, ইভেন্টটা আমি পুরোটাই দেখছি, হয়তো আপনার কাছে শেয়ার করছিলাম যে আমি ইভেন্টটা দেখছিলাম, ইভেন্টটার নাম কি মনে নাই। ওখানে দেখলাম যে ওরা ব্র্যান্ডকে অনেক মানে প্রাধান্য দেয়, যে কোনো এক ব্র্যান্ড এক্সট্রা প্রাধান্য দেয়। অ্যামাজন অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ছিল এটা। হ্যাঁ, ওটা আমি পুরোটা দেখছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওখানে বিভিন্ন সেলার, বড় বড় সেলার যারা আছে তাদেরকে নিয়ে আসে এবং তাদের অভিমত প্রকাশ করার সুযোগ দেয়, এবং সেখানে কিছু ফ্যাসিলিটির কথা তারা বলে, কোনটা দিয়ে কোন ফ্যাসিলিটি আছে, কোনটা দিয়ে কিভাবে কি মানে সুযোগটা পায় সেলাররা, এগুলো নিয়ে ডিসকাস করে। এটা প্রায় হয়, এখনো দেখবেন যে মাঝে মাঝে কোনো না কোনো প্রোগ্রাম হচ্ছে ওদের, ঠিক আছে? আমার মোবাইলে চার্জটা কমে গেছে, মোবাইলে চার্জ লাগাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, বেশি সময় আমরা না থাকি, খুব শর্ট টাইমে শেষ করব। লাইনটা লাগাই দিই। আচ্ছা, ঠিক আছে, লাগান। আমার কথা বোঝা যায়নি? হ্যাঁ, বোঝা যায়, কিন্তু আপনি ঘুরে গেছেন, এরকম হয়ে গেছেন আর কি। আবার একটু ঘুরাই দেন, তাহলে আপনি সোজা হয়ে যাবেন। ওকে, হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে, আপনার দেখতে আপনার একটু সমস্যা নেই তো? না না, আমার দেখতে সমস্যা নাই, আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক। ওকে, সো এই হলো অবস্থা। আর আসলে এখানে যদি কেউ মনে করে যে না, আমি শেখার কি আছে, প্রোডাক্ট কিনবো, বিক্রি করবো, স্টার্ট করে দিলাম,
তো সেই ক্ষেত্রে আপনার মতবাদ? এই ক্ষেত্রে আমি বলি, ডাইরেক্ট বলি, অসম্ভব, সম্ভব না। প্রথমে আউট হয়ে যাব, কারণ অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কারণ কি কারণে মনে হয় যে আপনার অ্যাকাউন্ট? দেখেন, বিশেষ করে যেখানে লেনদেনের বিষয় আছে, এখানে প্রাইভেসি পলিসি এবং রুলস এর অবশ্যই দরকার, ঠিক আছে? এগুলো অ্যামাজন একদম 100% ফলো করে। আপনি না শিখে যদি শুরু করেন, ছোট একটা ভুল করবেন, অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাব, ঠিক আছে? তারপর আমি আগাতে পারতাম, ঠিক আছে? এই জন্য আমি মনে করি শিক্ষাটা আপনি যে জায়গা থেকে শিক্ষা করেন, আপনি মানে এটার নলেজ গ্যাদার করেন, এটা কোনো করেন না কেন, অন্তত শিখে জানিয়ে শুনে বুঝে সিস্টেমটা ক্লিয়ার জেনে তারপরে নামাটা উচিত। ঠিক, হ্যাঁ, নামাটা রাইট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অনেকেই বলে থাকে যে আসলে মানে অনলাইনটাকে এখনো ট্রাস্ট করতে পারে না। তো পেমেন্ট সিস্টেম আসলে যে ভার্চুয়ালি, আমরা তো ব্যাংকিং সিস্টেম যেগুলো ইউজ করি সব ভার্চুয়ালি। তো এটার প্রতি কি আপনার কোনো সন্দিহান আছে কিনা, যে আসলে এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা আনলে আদৌ পাবো কি পাবো না, বা এগুলো আপনি আনতে পারছেন কিনা এখন পর্যন্ত, বা এটা কিন্তু সবার মনে থাকে, কিছু কিছু মানুষ বাদে অনেকের মনে থাকে। আমি এটা মানে নিজে সান্ত্বনা দেওয়ার জন্য আমি নিজে উইথড্র করছি, একবার টাকার দরকার নাই, তারপরে আমি উইথড্র করছি, চেক করছি যে আসলে আসে খালি দেখা যায় না। জিনিসটা আসলে কথাটা হয়তো হাসি মনে হইতে পারে বা আমি আসলে করছি। আমি $100 উইথড্র দিছিলাম, ঠিক আছে? উইথড্র দিয়ে আমি মনে সামনে ঠিক আছে, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, যেটা আমরা ইনকাম করি বা অনলাইনে ডিজিটালে বা অ্যাকাউন্টে দেখি, ওটা ফিজিক্যালি হওয়া সম্ভব, মানে এটা কোনো সন্দেহ নেই। আচ্ছা, না এখানে আসলে ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ব্যাংকগুলো আছে সেগুলো আমরা ইউজ করি। সো এখানে বিভ্রান্তমূলক কোনো বিষয় নেই। আমি মনে করি হয়তো নিজের দেশ বলে কিছু খারাপ বলাটা ঠিক হয় না, তারপরে বলি যে আমরা দেশের ব্যাংক থেকে বাইরের ব্যাংকগুলা, যেগুলো অনলাইন হোক বা ফিজিক্যাল হোক, ওগুলাতে মানে আরো বেশি ট্রাস্ট করতে পারি। কারণ ট্রাস্ট করা যাবে না, ওদেরকে বিশ্বাস করা যাবে না এমন কোনো আমি পাই নাই, ঠিক আছে? আমি আগেও অন্যান্য ছোটখাটো যেটা ড্রপশিপিং করতাম, মানে ট্রাস্টের ব্যাপারে 100% তারা। বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে সকল ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে নাই। যেমন যদি বলা হয় পেপাল হচ্ছে সব থেকে বড় একটা পেমেন্ট গেটওয়ে, যদিও নাই, তারপরে আমরা অনেকে ইউজ করি ভিন্নভাবে, যে সিস্টেম দিয়ে ইউজ করা যায়, এটা সিস্টেমেটিক্যালি ভাবে গেলে অবশ্যই ইউজ করা যায়। হয়তো যে একটা কথা আছে যে টাকা খরচ করলে বাঘের চোখ মিলে, তো তেমনই আসলে আমরা সিস্টেম আছে, ভিন্ন কিছু সিস্টেমে যেয়ে দেন আমরা পেপাল ইউজ করতেছি, সেখানে দেখা যাচ্ছে আমাদের বড় ধরনের একটা অ্যামাউন্টও চলে যাচ্ছে বছরে, প্রতিটা বছর দেখা যাচ্ছে একটা অ্যামাউন্ট দিয়ে দিতে হচ্ছে, বাইরের দেশকে দিতে হচ্ছে। বাট আমার দেশে যদি থাকতো তাহলে হয়তো বা এই অ্যামাউন্টটা দেওয়া লাগতো না ইনশাআল্লাহ। তো যাই হোক, সেটা হয়তো বা আমাদের দেশের পরিস্থিতি বা সব কিছু এখনও অনুকূলে আসে নাই, তাই এখনও আমরা পাচ্ছি না। হয়তো অদূর ভবিষ্যতে কখনো না কখনো পেতেও পারি, আর যদি নাও পাই অসুবিধা নাই, আমরা আলহামদুলিল্লাহ যেভাবে চালাচ্ছি, হয়তো আমাদের কিছু খরচ যাচ্ছে, ধরে নিই ওগুলো আমাদের সিস্টেমেটিক্যাল খরচ, কিছু করার নাই, তো সেভাবে আমরা কাজ চালাই যাচ্ছি। তো এরপরেও যে সমস্তগুলো এখন পর্যন্ত আছে, এক কথায় যেটা বলা যায় যে পেইনিয়ারের কথা যদি বলি, পেইনিয়ার সেই আমি 2008 সাল থেকে ইউজ করে আসতেছি, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত বড় ধরনের কোনো প্রবলেম হয় নাই। হ্যাঁ, এর মাঝখানে আমার অ্যাকাউন্ট ব্লক করছে, 2টা ব্লক করছে, আবারও অ্যাকাউন্ট ওপেন করছি, চালাচ্ছি। এখন স্টিল নাও আমার নিজের নামেই 2টা অ্যাকাউন্ট চালাচ্ছি, কোনো সমস্যা করতেছে না। একটা বিজনেস অ্যাকাউন্ট, একটা পার্সোনাল অ্যাকাউন্ট আমার নিজের নামে। সো 2টাই স্মুথলি চলতেছে, এবং তাদের সাথে ডিরেক্ট কথা বলায় তারা নিজেরাই বলে দিছে যে আপনি একটা পার্সোনাল একটা বিজনেস অ্যাকাউন্ট স্মুথলি ইউজ করেন, কোনো সমস্যা নাই। এমনকি এখন স্টিল না আমাদেরকে ডেডিকেটেড ম্যানেজার দিয়ে দিছে তারা, যেহেতু একটু বড় সড়ো টুকটাক মানে অল্প স্বল্প কিছু ট্রানজাকশন করি,
কারণে ওরা সাপোর্টটা ভালো দেওয়ার জন্য মূলত স্পেসিফিক ডেডিকেটেড ম্যানেজার দিয়ে দিছে, যে যদি কোনো প্রবলেম হয় তারা আমাদেরকে সলভ করে। অনেক সময় দেখা যাচ্ছে এমনও হয় যে প্রবলেম হইলে আমরা জানি না, অথচ তারাই আমাদেরকে আবার নক করছে যে তোমার অ্যাকাউন্টে তো এই প্রবলেম হয়েছে, সো তোমার এটা এইভাবে সলিউশন করতে হবে। ঠিক আছে, অনেক সময় ভেরিফিকেশন বা অন্য অনেক কিছু থাকে, তো সেগুলোর জন্য দেখা যাচ্ছে উইলিংলি তারা আমাদেরকে নক করে। যেমন আমি গতকালকে অর্থাৎ 12 তারিখে একটা প্রোগ্রামও হয়ে গেল, প্রিমিয়ার ফর্ম বসুন্ধরা চিঠিতে হয়েছে। আমি রেজিস্ট্রেশন করিনি, তারপরেও ইনভাইট করছে, বাট আমার আসলে যাওয়ার পসিবিলিটি ছিল না, বা আমার বাসায় প্রবলেম, যার কারণে আমি যেতে পারিনি। তো তারপরেও তারা স্মরণ করছে। ঠিক আছে, সো প্রোগ্রামগুলো করে তারা, যে প্রোগ্রামগুলো করে খুব ভালো প্রোগ্রামগুলো হয়, এবং সেখানে অনেক নলেজ আলোচনা করা হয় সেই প্রোগ্রামগুলোতে। ঠিক আছে, তো এই আর ইন্টারন্যাশনাল ব্যাংক যেহেতু এখনো পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই, ওই বড় ধরনের কোনো প্রবলেম ফেস করি নাই। হ্যাঁ, একবার হয়েছে আমার, যেমন হয়েছে আমার যেহেতু বাংলাদেশে অফিশিয়ালি আছে, না সমস্যা হয় না, সমস্যা হলেও সমাধান করা পসিবল। যেমন আমার একবার মনে হয় মোটামুটি $10,000 উপরে অ্যাকাউন্টে ছিল, এমন সময় আমার অ্যাকাউন্টটা ব্লক করছে, মানে অ্যাকাউন্ট ব্লক করে নাই, করছে পেমেন্টটা ব্লক করছে। আমার যে অ্যামাউন্টটা ছিল, এই অ্যামাউন্টটা আমি ইউজ করতে পারবো না, ট্রান্সফার করতে পারবো না, কারণবশত তারা আমাকে অ্যামাউন্টটা ব্লক করে দিয়েছিল। যাই হোক, ব্লক করার সাথে সাথে আমি বুঝতে পারি না যে আমার অ্যাকাউন্ট ব্লক, মানে পেমেন্ট ব্লক করে দিছে। আমাকে দেখি ফোন দিছে, ফোন দিয়ে বলে যে ভাই আপনার অ্যাকাউন্টে তো এই ব্যাপার হয়েছে, সো আপনাকে কিছু ভেরিফিকেশন দেওয়া দরকার, আপনার অ্যাড্রেস দুইটা দুই রকম হয়ে যাওয়ার কারণে তারা আপনার এটা হোল্ড করছে। যাই হোক, পরবর্তীতে আবার ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে দিয়ে দিলাম, ব্যাস এই যে মনে হয় 3 দিন না কয়দিন লাগছিল, 3 দিন পরে আবার ঠিক হয়ে গেছে। এই আর কি, এমনই আসলে তাদের সাপোর্টটাও অনেক মোটামুটি ভালো, যদিও এখন অনেকটা মানে লেন্দি করে ফেলে। এর আগে আরো ফাস্ট ছিল, অনেক ফাস্ট ছিল। ফাস্ট থাকার কারণ ছিল, তখন দেখা যাচ্ছে গ্রাহক কম ছিল, এখন গ্রাহক প্রচুর পরিমাণে বাড়ছে, তো কাজও বাড়ছে তাদের, যার কারণে হয়তো বা একটু ডিলে হয়, এই আর কি। তো যাই হোক, আমরা অ্যামাজনের বিষয় নিয়ে কথা বলতেছিলাম, তো অ্যামাজনের ব্যাপারটাতে আরেকটু কথা বলবো। সেটা হইল যে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতেছেন, এই প্রোডাক্টগুলো কি আসলে মানুষকে উপকার করতেছে, না আসলে কোন ধরনের প্রোডাক্ট, যদি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেন। আমি বলতেছি না যে আপনি প্রোডাক্টের নাম বলেন, বাট আসলে সেটা দিয়ে হচ্ছে এরকম কোন প্রোডাক্ট, না কোন জাতীয়, বেসিক্যালি যদি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেন। বেসিক্যালি বিশেষ করে আপনার শিখানোর মধ্যে আমরা যেগুলো করি, সোর্স করি, বিশেষ করে বাচ্চাদের খেলার যেগুলো আছে, টয়েস মধ্যে গাড়ি বলেন বা বিভিন্ন বাচ্চাদের খেলার জিনিস অনেকগুলো আছে না, ওগুলো আছে। তারপরে বাড়িতে যে আসবাবপত্রের মধ্যে আছে যেগুলো আছে, বা শোকেসের মধ্যে যেগুলো আছে, ওগুলো বিশেষ করে। ঠিক আছে, অন্যান্য আইটেম গুলো অ্যামাজনে মিলিয়ন প্রোডাক্ট আছে, তার মধ্যে সবগুলোর মধ্যে আমরা যাই না, যেহেতু আমরা বাইরে দেশে আছি, যেগুলো আমাদের জন্য সহজ হয়, ইজি হয়। ঠিক আছে, ওই যে বললাম যেগুলো সহজ হয়, কোনগুলো সহজ হবে, এগুলোর জন্য আমাদের শিক্ষা দরকার, প্রাতিষ্ঠানিক শিক্ষা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলে যে অ্যামাজনের বিজনেস খুব বেশি দিন টিকবে না, বা এটা লংজিভিটির কোনো প্রশ্ন আসে না, মনে করে, বা আপনার কি মনে হয়? আমাকে অনেকে এই ধরনের প্রশ্ন করে যে ভাই আসলে ভবিষ্যৎ কি, আমাকে বলে যে অ্যামাজনের বিজনেসের আসলে ভবিষ্যৎ কি, এটা কি আসলে লং টাইম কি করা যাবে, বা এটা কি লংজিভিটি আছে, আপনার কি মনে হয়? আচ্ছা, আমার এটা কোনোদিনই মনে হয় না। আমি হয়তো এখন শুরু করছি, বা আগেও যতটুকু নলেজ আমি নিছি, আমার এটা কোনোদিন মনে হয় না যে এটা আজকের, যদি কেউ ফেল হয় অ্যামাজন থেকে ব্যবসায় বিজনেস করতে, হয়তো তার কোনো একটা ভুল হয়েছে কোনো জায়গায়, সামনে আগাইতে পারে নাই, এখন বলে অ্যামাজনে ভবিষ্যৎ নাই, এরকমই হবে, তাছাড়া অন্য কিছু না। কারণ আমি যতটুকু বুঝতে পারছি, অ্যামাজনে অবশ্যই ফিউচার আছে, মিলিয়ন ডলারের ব্যবসা আছে। আচ্ছা, অনেকে বলে, যেটা কিছুদিন আগে হয়তো একটা ঝড় দিছে, হয়তো বা জানেন আপনাদের ক্লাস মারফতে, বা আমি অলরেডি
যে অনেক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়েছে, ঠিক আছে, কিছু রিজনও ছিল। আসলে একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বিজনেসের বা অনলাইন জগতে অর্থাৎ ডিজিটাল জগতে সবকিছুর একটা আপডেটেড ভার্সন আছে, প্রতিদিন আপডেট হবে, প্রতিদিন আপডেটের একটা ব্যাপার আছে। তো এই আপডেটের তালে তালেও আপনাকে আপডেট হইতে হবে, এটা হচ্ছে মেন কথা। এটা আমি সবসময় বলি, যখন যেটা আপডেট আসবে তখন সেটার সাথে আপনাকে আপগ্রেড হইতে হবে, ঠিক আছে। তো অনেকেই বলে যে আসলে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এটা ধরা খেয়ে বসে গেলাম। আসলে আপনি কি মনে করেন এখানে ধরা খাওয়ার কি আছে, বা ধরা খাইলো? আসলে অ্যামাজন আমি যতটুকু দেখলাম বুঝলাম যে প্রথমে যদি আপনি সাধারণত কোনো একটা রং করে মানে ওদের যে রুলস গুলো আছে, রুলস গুলো যদি কেউ ভঙ্গ করে তারাই ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলে তোমরা এটা হলো কিভাবে, এটা এভাবে বা এই সমস্যাটা কি জন্য হলো, তারা মানে সামনে আগাইতে হবে কি জন্য, কিভাবে আগাইতে হবে, ওটা তারা ফোন দিয়ে একদম এক্সপ্লেন করে, ঠিক আছে। তারপরে কিছু কিছু ভুলের কারণে অনেকে হয়তো ফেলিয়ার হয়ে যায়, কিন্তু আমি মনে করি ভালো করে নলেজ গ্যাদার করে শুরু করলে যারা ছোটখাটো ভুল করছে, হয়তো বড় বড় ভুল যারা করছে তাদের সাথে সাথে ছোটখাটো ভুল যারা করছে তাদেরও কিছু ছাড়াই করছে। এটা অ্যাকচুয়ালি ছাড়াই করার কারণে ভালো হয়েছে, কেন যারা জেনুইন ব্যবসা করতেছে তারা এখন স্বাচ্ছন্দ্য বোধে ব্যবসা করতেছে, ঠিক আছে। দেখা গেছে যে একটা প্ল্যাটফর্মের মধ্যে কিছু কিছু লোক, যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কিছু কিছু নেগেটিভ লোক থাকে, ঠিক আছে, ওই নেগেটিভ লোক গুলো বাস ছাড়াই করছে। যারা জেনুইন ব্যবসা করতেছে অ্যামাজনে, আমি মনে করি না তাদের কোনো সমস্যা হয়েছে। রাইট। যাক, আপনার কি মনে হয় ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা, বা আপনি ভবিষ্যতে কি কি প্ল্যান করতেছেন এই অ্যামাজন বিজনেস নিয়ে? আমার ভবিষ্যৎ প্ল্যান আছে। আমার ধরেন ইনভেস্টমেন্ট প্রথমে আমি টার্গেট আছে যে আমার যে নিজের বড় ইনভেস্ট নাই, তো ইনভেস্টমেন্ট যেটা ফান্ড আমি রাইজ করতেছি, ফান্ড কালেকশন করে আমি বড় ধরনের দিকে এফবিএ তে আগাইতে চাইতেছি আর কি, সামনের দিকে যাইতেছি। আচ্ছা, তো সামনে আমেরিকাতে বড় ধরনের একটা ওয়্যার হাউস হোক আপনার, সেখানে হিউজ পরিমাণে, আচ্ছা আমরাও চাই যে আপনার সামনে ইউএসএ তে বড় ধরনের একটা ওয়্যার হাউস হোক, সেখানে হাজার হাজার প্রোডাক্ট আপনি রাখেন, দেন সেখান থেকে ডেলিভারি দেন এবং অনেক বড় একটা বিজনেস স্টার্ট করে দেন, যেন আপনি আরো 5-10 জনকে নিয়ে কাজটা শুরু করতে পারেন। এখন আমি এখনই বুঝতে পারছি, এখন আমার ছোট্ট একটা অ্যাকাউন্ট, এটাই দেখছি আমি এখন নিজে সামাল দিতে একটু হয়তো কষ্ট হয়, এটা সমস্যা না হইতেছে। যখন অ্যামাজন বড় ব্যবসা, আশা করি বড় ব্যবসা হবে, তখন আমার নিজেরও কয়েকজন মানে সাপোর্টের জন্য লোক লাগবে। আশা করি ইনশাআল্লাহ, দোয়া করেন যাতে বড় ধরনের একটা কিছু করতে পারি আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা লাস্টের দিকে চলে আসছি। আমরা লাস্টের দিকে একটু করব যে অনেকে বলে যে আপনি মুখে মুখেই তো বললেন যে হ্যাঁ সেল আসতেছে বা আপনার হচ্ছে, তাহলে যদি ফিজিক্যাল একটু দেখা যায় তো আসলে কি দেখা পসিবল? আচ্ছা, পসিবল। আমি আপনাকে একটা মেইল দেই, ওই মেইলে দিই একটা লিংকটা দেন, কারণ ওই এই পিসিতে একটাই মেইল আছে, ঠিক আছে। আচ্ছা, ওটার ভিতরে লিংক দেন, আমি লিংকটা জয়েন করতে। ঠিক আছে, দেন। এখানে দেখেন চ্যাট অপশন আছে, এখানে দিতে পারেন মেইল অ্যাড্রেস। হ্যাঁ, দিতে। আমার অ্যামাজনের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা দেখেন। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আপনি দেখতেছেন। আচ্ছা, আজকের সেল এটা দেখতেছেন $730। আচ্ছা আচ্ছা, 19টা অর্ডার আসছে এখানে। 19টা অর্ডারের মধ্যে 10টা অর্ডার আগে আছে, আমি অর্ডার করছি, যখন ওখান থেকে শিপ করবো তখন ই করবো। এখানে ধরেন 9টা অর্ডারে আমি কিন্তু $730। বুঝলেন? আচ্ছা আচ্ছা,
তারপরে আপনি টোটালটা দেখাতে পারেন। হ্যাঁ, টুডে সেলসের এখান থেকে আপনি এসে যেতে পারেন। টোটাল দেখাচ্ছেন। এবার লাস্ট 15 দিনটা দেখেন, এটাই কারণ আমার অ্যাকাউন্ট সেল শুরু হয়েছে 15 দিনও হয় না। আচ্ছা, এই জন্য 15 দিনই পুরো সবগুলো আসবে। এবং 42 ইউনিট টোটাল আর সেল হয়েছে $2866। $60। গুড, খুব ভালো জার্নি। সো আগান ইনশাল্লাহ, খুব ভালো করবেন। তবে অবশ্যই প্রোডাক্ট সোর্সিং এর বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, যেন আমি যেভাবে বলছি ওইভাবে ট্রাই করে। ভুলভাল হইলেই কিন্তু ঝামেলা হবে। সো সেভাবে ট্রাই করেন যেন কোনো ঝামেলার ভিতরে না যান, ঠিক আছে? আরেকটা যে হয়তো ভুল হতো, আপনি একমত হন কিনা জানি না। এখন আমি যদি কাজ শুরু করি হয়তো ভুল হবে, ভুল হলে ওইখান থেকে আমি শিখবো, ওইখান থেকে মানে তার মানে এখানে তো আমি ইচ্ছা করে ভুল করবো, ঠিক আছে? মানে ভুল হবে এই বলে যে আমি কাজের নামবো না, এটা হবে না না, এটা অবশ্যই আমি বলি না যে এটা ভুল হতেই পারে, ভুল হতেই পারে, ওটা সংশোধন হবে এবং ওটা থেকে শিক্ষা নিবি, ঠিক আছে? তবে মানে 100% যতটুকু আমাদের দ্বারা মানে আমাদের সম্ভব যে সতর্ক থাকা, ওটা সতর্ক থাকা করতেছি। আচ্ছা, না এটাই সেটা হলো যে আসলে আমরা কেউ বলতে পারি না যে ভুল হবে না বা ভুল হইলো কেন, এটা বলা পসিবল না। তাহলে ভুল হবে, ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ভুল থেকে যদি আমরা স্টপ হয়ে যাই তাহলে সেটা কোনো কাজ হইল না। হ্যাঁ, ভুল হওয়ার পরে যদি আমি স্টপ হয়ে যাই তাহলে কবিতা বৃথা হয়ে গেল। একবার না পারিলে দেখো শতবার, আসলে সেটা তো বৃথা হয়ে গেল, তাই না? চেষ্টা করতে হবে। একবার বৃথা হয়েছি তার মানে এটা না যে আমি ওখান থেকে ফিরে আসবো, আগাইতে হবে, সামনে আরো কি আছে দেখতে হবে। ওইটাই হচ্ছে আপনার ভুল ছিল, ওই ভুলটাকে সংশোধন করে দেন, সামনে আগাতে হবে, এটাই। সরি, আমি বলছিলাম যে আমাদের কথা মাঝখানে একবার বললেন না যে অনেকে বলে যে এটা হয় না বা এটা সম্ভব না। ওই যে কিছু একটা ভুলের মধ্যে করে যে বা কোনো একটা ভুল করে দেবে, তারা স্টপ হয়ে যায়, গিভ আপ করে যায়, তারাই বলে যে এটার মধ্যে হবে না, এটার মধ্যে কিছু নাই, ঠিক আছে? এই জন্য বলছি ভুল হতেই পারে, ভুল হওয়ার ডরে বা ভুল হওয়ার ভয়ে না নামাটাই হবে বোকামি। শুরু করতে হবে, শুরু করলেই মানে শিক্ষা হবে। তারপরে প্রথমে অবশ্যই একটা জেনারেল যে বেসিক নলেজ গুলো আছে ওগুলো নেওয়ার পরে শুরু করতে হবে, এটাই। তো যাই হোক, আসাদ ভাই আপনার সঙ্গে অনেকক্ষণ কাটাইলাম। আমি একটু অ্যাকাউন্টটা রিফ্রেশ দেই, আপনি হয়তো অনেকে কিছু মনে স্ক্রিনশট মনে করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো আপনি দেখতে পারেন, হয়তো অনেকে রিফ্রেশ দিছি, ঠিক আছে? একটা অর্ডার এখন আসছে। আচ্ছা আচ্ছা, 19টা এটা পেন্ডিং এ আছে, আধা ঘন্টা পেন্ডিং এ থাকে, তারপরে এটার মধ্যে সেলের মধ্যে অ্যাড হবে। যাই হোক, আজকে হচ্ছে আপনার $730 সেল করছেন। এখানেও যদি $730 যদি 29% বলছিলেন, তাই না? 730 মাইনাস চলে যাবে 15%, দেন সেটার উপরে 29%, তাও $180 মতো অলমোস্ট আজকে প্রফিট হয়ে গেছে, তাই তো? ও নাইস। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আগান, আপনার জার্নি শুভ হোক, এই দোয়া করি। দোয়া করেন, দোয়া করেন, আর আপনার দেখানো পথে যাইতেছি, দোয়া করেন আর সাপোর্ট দিয়েন আমাদেরকে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, সো আসাদ ভাই, আজকে আমরা অনেকক্ষণ সময় পার করে ফেললাম। সো মনে হয় শেষের দিকে চলে আসছি। আর যদি মানে আমার এই ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার যদি বলার কিছু থাকে বা এই বিজনেস নিয়ে যদি আপনার ওভারঅল মন্তব্য কিছু বলার থাকে তাহলে বলে শেষ করতে পারেন। ওই
বক্তৃতা দেয় বা বানানো কথা বলে, না তারা কিন্তু বক্তৃতা বা বানানো কথা আমি বলতেছি না, বা আমি তো আমি একদম স্পেসিফিক আপনি যেটা জানেন বা আপনি যেটা করতেছেন সেটাই আমি কিন্তু বলছি আপনাকে। এখানে আমি বানানো কোনো কথা এই না। আমি কিন্তু লম্বা সময় এইভাবে কারোর সাথে মিটিং করছি না কোনো সময়, আমার বড় কোনো অভিজ্ঞতাও নাই, কথা বুঝলেন? ওই জায়গায় একটা ট্রাক আসছে, একটু ব্যাড নয়েজের জন্য সরি। আচ্ছা ঠিক আছে। তো আমার ওভারঅল যে অভিজ্ঞতা বা পরামর্শ হইলো যে যে কেউ যারা ব্যবসা করতে চায়, যেমন যারা বেকার আছে তারা তো করতেই পারে, এবং যারা চাকরিজীবী আছে তারাও যদি ডেইলি 1 থেকে 2 ঘন্টা যদি সময় দিতে পারে, আবার বিজনেস করার তাদের আগ্রহ থাকতে হবে, যে হলে হলো না হলে নাই, এইভাবে হবে না। একটু আগ্রহ থাকতে হবে, আগ্রহ থাকলে ডেইলি 2 ঘন্টা সময় দিয়ে একটা ভালো ইনকাম করার সুযোগ আছে। এখানে ধরা বাঁধার কিছু নাই যে মানে করতেই হবে, আজকে 2 ঘন্টা করতেই হবে, আজকে না হলে না, সময় না দিতে বললে না হইলো, ঠিক আছে, মানে করতে পারবে, যে কেউ আসতে পারবে এই প্ল্যাটফর্মে, এবং যে কোনো ছোটখাটো একটা অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারবে, ছোট একটা অ্যামাউন্ট থেকে শুরু করতে। যাদের বড় অ্যামাউন্ট আছে তারা তো আসতেই পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা করতে চায়, অনেকে মনে করে যে বিজনেস মনে করলে যে আরে অনেক টাকা লাগবে, মানে বিজনেস কথাটা শুনলেই মনে করে যে অনেক টাকা লাগবে। আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে অতটা, ঠিক আছে, ছোট একটা অ্যামাউন্ট হলেই চলতে পারে। আমি মনে করি 500 থেকে $1000 মধ্যে যদি কারো ইনভেস্ট থাকে বা ইনভেস্ট করতে পারে, তারা শুরু করতে পারবে, ঠিক আছে। আর আমি মনে করি বাংলাদেশের যে পরিস্থিতি, এখনকার যে পরিস্থিতি, বিশেষ করে এখনকার যে পরিস্থিতি, আমি মনে করি সবার এরকম বাইরের যে বিজনেস গুলো আছে, আমরা এখান থেকে অপারেট করতে পারি বা ব্যবসা করতে পারি, ঠিক আছে, তারা এগুলো ট্রাই করা দরকার বা এগুলোর মধ্যে চেষ্টা করা দরকার। বাংলাদেশের যে পরিস্থিতি, হয়তো আমার কথাটা অনেকের খারাপ লাগতে পারে, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, এজন্য আমি মনে করি সবাই আসা দরকার। যাক, আমরা সবাই মিলেই যদি চেষ্টা করি তাহলে বাংলাদেশের এই মন্দা দূর করা পসিবল। আমরা চাই যে আমাদের দেশটা সফলভাবে বা সুন্দরভাবে চলুক। যাই হোক, উপরআল্লাহ আমাদের সাথে থাকলে একদিন চেঞ্জ হবে, এই দোয়াই করি বা এই আশা করি। সো ঠিক আছে সবাই, আপনি সহ যারা দেখতেছিলেন এতক্ষণ বা কষ্ট করে প্রথম থেকে এই পর্যন্ত যারা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাস্টের দিকে এসে ভিডিওটা দেখতেছেন, তারা যদি প্রথম থেকে দেখেন, আমি এই কথাটাই বলতেছিলাম, আপনার কথা শেষ হলে কিন্তু আমি এই কথাটাই বলতে, তাহলে আপনি যারা অনেকে কি করবে, মানে ধৈর্য নাই, বাংলাদেশ আমরা মনে করি এরকম হয়, ধৈর্য নাই যে 1 ঘন্টা ভিডিও দেখলে আমার লাইফ সেট করবো, মানে আমার ব্যবসা জিন্দেগির মানে একটা বড় ধরনের একটা ইস্যু, আমি 1 ঘন্টা সময় দিয়ে শিখতে পারবো না। এই ধৈর্যটা যদি না থাকে তাহলে হবে না। তো আমি যারা মনে করি লাস্টে আসছেন, এই পর্যন্ত আসছেন, মাঝখান দিয়ে মানে ছেড়ে দিচ্ছেন, তাহলে পুরো ভিডিওটা দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। এই জন্য বলছি না, আসলে একজন মানুষের যখন আসলে সে যে কাজ করে আসছে তার বাস্তব অভিজ্ঞতা নিয়ে যখন আলোচনা করে, তার প্রতিটা কথাই আমি মনে করি গুরুত্বপূর্ণ। তো এরকম যদি হয় তাহলে এগুলো দেখা উচিত। আমি মনে করি যে এগুলো একেবারে A to Z দেখা, শোনা এবং বোঝা উচিত। তাহলে কি হবে, অনেক ইনফরমেশন এখান থেকে পাওয়া যাবে, অনেক ইনফরমেশন। সো এই ইনফরমেশনগুলো আপনার প্রথমত মাইন্ড সেট করতে সহযোগিতা করবে, দেন এরপরে আপনাকে বিজনেস স্টেবল করতে অনেক হেল্প করবে। সো এইগুলো শোনাও বা দেখা উচিত আমি মনে করি। সো যারা, আমি আবারও একটু রিপিট করি, যারা এই লাস্টের এই কথাটা শুনছেন এবং যে স্কিপ করে টেনে যে কি আছে ভিডিওর ভিতরে, এটা না দেখে মানে টেনে চলে আসছেন লাস্ট পর্যন্ত, তাদের বলবো যে ভাই খুব বেশি বড় ভিডিও না, এক কথায় বলবো যে সর্বোচ্চ 1 ঘন্টা। সো এটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শোনার চেষ্টা করেন, আশা করি 1 ঘন্টা একেবারে বৃথা যাবে না।
ঠিক আছে। তো আমাদের আসাদ ভাই কিভাবে শুরু করছিল এবং এখন কিভাবে চালাচ্ছে তার মোটামুটি একটা বাস্তব অভিজ্ঞতা এখানে শেয়ার করছে। সো আশা করি যে সামনে আরও বড় ধরনের অ্যামাউন্টে সেল জেনারেট করেন, আরও বড় বড় সেল করেন, অনেক বড় একটা টার্গেট নেন। ওই টার্গেটটা যেদিন অ্যাচিভ হবে সেদিন আবার আপনার সঙ্গে বসবো ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ আপনার সাথে আবার বসার টার্গেট আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া রইল। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। ওকে ওকে, আমরা আসাদ ভাইয়ের বিস্তারিত আলোচনা শুনলাম এবং তার অ্যামাজনের যে জার্নি, সেই জার্নি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। সো আপনারা পুরো ভিডিওটা দেখে যদি মনে করেন যে একটু হলেও উপকৃত হয়েছেন তাহলে কমেন্টস করে জানাবেন। আর যদি মনে করেন যে এই ভিডিওটা আরও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা অন্যদের সাথে শেয়ার করা দরকার বা তাদেরকেও জানানো উচিত, তাহলে অবশ্যই শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিতে পারেন, আপনার ফেসবুক ওয়ালে রেখে দিতে পারেন। আবার ইউটিউবে যদি দেখেন তাহলে ইউটিউবের লিঙ্কটা আপনার ওয়ালে শেয়ার করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছে তারাও মোটামুটি এগুলো দেখতে পারবে এবং শুনতে পারবে, জানতে পারবে। সো আপনিও যদি দেখা যাচ্ছে এটা নিয়ে কাজ করতেছেন বা করার ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনিও কিন্তু এই ইনফরমেশনগুলো জানতে পারবেন ভালোভাবে এবং আপনি চান যে আপনি কি করতেছেন সেটা আপনার ফ্যামিলি মেম্বাররা জান, তাহলে অন্তত এই ভিডিওটা তাদের জন্যও হেল্প হবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সটে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। মোহাম্মদ শাহিদুল ইসলাম সাইদ। সো আজকে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড নাইট।